আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি ভিজিট করা নিয়ে ভাবছি এবং মজার বিষয় হচ্ছে ভাবতেই চলা শুরু হলো। চলুন আপনাদের সাথে চলতে আজকে আফ্রিকা মহাদেশের মরক্কো কান্ট্রির সাথে ছোট করে পরিচয় করিয়ে দিই। পরিচয় করার মতো কিছু নেই কারণ মরক্কো একটা গুরুত্বপূর্ণ দেশ যেখানে বিস্তৃত আছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি। চলতে চলে আসলাম রেল স্টেশন, সেখানেও দেখি শত মানুষের ভিড়। কেন জানি মনে হচ্ছে লন্ডনে দিন মানুষের ব্যস্ততা অনেক বেশি বেড়ে যাচ্ছে। যাই হোক, সেই ভিড় টপকে চলে গেলাম এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকেই মিগ্রেশন পাস করে দেন গিয়ে প্লেনে বসি এবং কিছুক্ষণ পরেই প্লেন ফ্লাই করা শুরু করে। ঠিক ২ ঘন্টা পরে আমি হঠাৎ করে বাইরের দৃশ্যটা আমি উপভোগ করার চেষ্টা করি। দেন গিয়ে আমি এটা ক্যাপচার করি সেটা হচ্ছে প্লেন এই মুহূর্তে আছে মেঘের উপরে এবং নিচে দেখতে পাচ্ছি মেঘগুলো অনেক সুন্দর এবং সেই মুহূর্তে আমি সূর্য উদয়নকে ক্যাপচার করি। সে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সূর্যটা উদয়ন হচ্ছে। সেটা একেবারে সকাল ৬টা ছিল। সে মুহূর্তটা যতটুকু আমার সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে প্লেন সেখানে দাঁড়িয়ে ছিল। কিন্তু প্লেন তো চলমান আছে এটা আমিও জানি। কিন্তু আমি অনেকক্ষণ এটাকে চেষ্টা করে ভাবলাম যে কোনোভাবে মনে হচ্ছে না প্লেন চলছে, হ্যাঁ? আমি অনেক কিছুকে দিয়ে আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে প্লেন কি চলছে না আমার মনে হচ্ছে স্থির হয়ে আছে। যাই হোক, সে মুহূর্তে মনে হচ্ছে আফ্রিকার মহাকাশে আমরা ফ্লাই করছি। তখন আমি আফ্রিকাকে যতটুকু সম্ভব ঝুম করার চেষ্টা করি এবং আমি ঝুম করে দেখতে পাই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট রাস্তা, গাড়ি, বাড়ি, মার্কেট সবকিছু দেখা যাচ্ছে। বাট আমার ফোনে যতটুকু ঝুম করে দেখানো হয়েছে আমি অতটুকু দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে আম ছোট মার্কেট এবং বাড়ি মরুভূমির বুকে যা হয় সেটাই। খুব একটা যে একেবারে ঘনবসতি তাও না, একেবারে ছড়াছড়ি হয়ে আছে। তো একটা মজার বিষয় হচ্ছে এই যে গ্রিনগুলো দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে অলিভের বাগান। অলিভের জন্য আফ্রিকা সাধারণত বিখ্যাত। বিশেষ করে হচ্ছে মরক্কো হচ্ছে একেবারে অলিভের জন্য বেশি বিখ্যাত। যাই হোক, তারপরের সেশনে আমরা দেখতে পাই হচ্ছে আরও অনেক সরাসরি অনেক কিছু দেখতে পাই। মনে হচ্ছে বিমান ফ্লাই হচ্ছে এবং ল্যান্ড হচ্ছে এবং আমার ঝুম মনে হচ্ছে আরও বেশি। আমি অনেক কিছু ক্যাপচার করতে পারছি ঝুম করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অনেক কিছু আমি ক্যাপচার করছি। চলুন দেখতে থাকি আমরা কতটুকু কি দেখা যায় উপর থেকে এবং কেমন দেখা যায় উপর থেকে সেটা আমরা একটু চেষ্টা করি দেখার জন্য। এই যে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে একেবারে দেখতেই অনেকটা বাংলাদেশের মতো, বাট ওদের ক্যাপিটাল সিটি সহ অনেকগুলো সিটি আছে যেগুলো অসম্ভব সুন্দর। এটা আমাদের বাংলাদেশের ঢাকার মতো না, তবে আদার্স সিটিগুলো হচ্ছে লাইক বাংলাদেশের মতো বা গ্রামের এরিয়াগুলো অনেকটা বাংলাদেশের মতো। তো চলুন আমরা দেখি উপর থেকে ঝুম করে যতটুকু দেখা যায়। তবে মজার বিষয় হচ্ছে ওদের রোডগুলো হচ্ছে অনেক বিশাল এবং অলিভ বাগানগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো অলিভ। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দেশ মরক্কো। চমৎকার বিষয় হচ্ছে মরক্কো লাস্ট বিশ্বকাপে পৃথিবীর একটা চমৎকার ফলোয়িংয়ে আসছে বা সার্চিংয়ে আসছে। এটার মূল রিজন হচ্ছে ওরা লাস্ট বিশ্বকাপে মোটামুটি বিশ্বকে একটা তাক লাগিয়ে দিয়েছে প্রথম কোনো মুসলিম দেশ হিসেবে এবং প্রথম কোনো আফ্রিকার এমন একটা গরিব দেশ বলা যায় সেই হিসেবে তারা বিশ্বকে এমনভাবে তাক লাগিয়ে দিয়েছে। ওরা হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসে ওরা বিশ্বের কাছে একটা দারুণ পরিচিতি গেইন করেছে। এগুলো সব অলিভ বাগান দেখা যাচ্ছে এবং যে রোডগুলো দেখা যাচ্ছে রোডের মধ্যে দেখতে পাচ্ছেন যে গাড়ি চলে এবং তবে মজার বিষয় হচ্ছে ওদের সব বাড়িগুলো হচ্ছে ম্যাক্স 5, হ্যাঁ এরকমই হবে। এর 6 তলা 7 তলা একেবারে দেখা যায়নি বললে চলে। 5 তলা ম্যাক্সিমাম আমি দেখেছি এবং 5 তলা 6 তলার উপরে খুব একটা বেশি দেখা যায় না। তবে ওরা এর বেশি আই থিঙ্ক পারমিট নেই এদের, সেজন্য ওরা খুব একটা বেশি করার সুযোগও পায় না।
এটা একটা সুন্দর একটা ব্যাপার, সেটা হচ্ছে উপর থেকে আমি ঠিক ড্রোন শটের মতোই প্লেন থেকে যে আমি শটগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন। আসলে প্লেনের যে গ্লাস আছে, জানালার যে গ্লাস, এটা মোটামুটি একটু বলা যায়, ডার্টি বলা যায়, সেই জন্য আসলে প্রপারলি সব কিছু আমি ক্যাপচার করতে পারছি না। দেখতে পাচ্ছেন সব বাড়িগুলো হচ্ছে একই ক্যাটাগরির, এখানে বড় কোনো বাড়ি নাই, সব বাড়িগুলো হচ্ছে 5 তলা 6 তলা, সর্বোচ্চ 7 তলা, 7 তলা তো নেই, 5-6 তলার মধ্যে সব বাড়ি ক্যাটাগরি। এখন আমার ল্যান্ডিং সময় চলে এসছে, আমি ল্যান্ডিংয়ের জন্য প্রসেস হচ্ছে এবং অলমোস্ট ল্যান্ডিং হচ্ছে প্লেন। তো ল্যান্ড করার পরে মোটামুটি আমি একটু স্থির হলাম, মনে হচ্ছে যে একটা সুন্দর আবহাওয়া পাচ্ছি এবং একেবারে ঠান্ডা বাংলাদেশের মতোই বলা যায়, এবং এয়ারপোর্টটাও দেখে ভাল লাগছে। এটাই যে সব কিছু, যদিও আরবিক কান্ট্রি এটা, বা আমরা সবাই জানি মরক্কো একটা আরবিক কান্ট্রি, কিন্তু মজার বিষয় হচ্ছে ওদের সব কিছু হচ্ছে আরবিক সিস্টেম, মানে সৌদি আরবকে মনে হয় ফলো করে, বা হচ্ছে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে ওদেরকে ফলো করে। দেখতে পাচ্ছেন রোড গার্ডগুলো অসম্ভব সুন্দর, আমি যতটুকু সম্ভব হয়েছে গাড়ির ভেতর থেকে ভিডিও করেছি। এবং ওদের বিখ্যাত যে ফলটা সেটা হচ্ছে অরেঞ্জ ফল। অরেঞ্জ ফল হচ্ছে ওদের রাস্তার মধ্যে, রাস্তার মিডল পয়েন্টে অরেঞ্জ দিয়ে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এবং একটা বিষয় বেশি ভাল লাগছে, সেটা হচ্ছে এটা অসম্ভব ক্লিন একটা কান্ট্রি এবং সব কিছুতে খুব গোছালো আছে। যদিও ওরা ঠিক আছে বলা যায় গরিব কান্ট্রি, কিন্তু এভরিথিং ইজ অ্যাবসোলুটলি ফাইন, বাই ক্লিন, এবং সব কিছু মনে হচ্ছে যে খুব গোছালো আছে, এই জিনিসটা ভাল লাগছে। এবং দেখতে পাচ্ছেন সব অরেঞ্জ গাছগুলো যতটুকু সম্ভব হয়েছে নিয়েছি, এবং প্রত্যেকটা গাছের মধ্যে এরকম মানে এরকম অরেঞ্জ ধরে আছে, এবং খেজুর গাছ সহ সব কিছু সুন্দর করে সাজিয়েছে। একটা সাজানো গোছানো দেশ, যদিও সেটা গরিব দেশ। আমি গরিব দেশ বলবো না, বেটার গুণ বাংলাদেশ থেকে অনেক ভালো। কিন্তু মজার বিষয় হচ্ছে আফ্রিকার ম্যাক্সিমাম দেশগুলো হচ্ছে গরিব, সে সুবাদে বলা যায় হচ্ছে হ্যাঁ গরিব দেশ। বাট এটা ঠিক বাংলাদেশের মতো আসলে বাংলাদেশ অনেক রিচ একটা কান্ট্রি, টু বি অনেস্ট, কিন্তু আমরা আসলে আমাদের মতো করে সাজাতে পারি না। আমরা আমাদের দুর্নীতিকে প্রায়োরিটি দিয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে সব পৃথিবীর সব দেশের কাছে আমরা আসলে নিকৃষ্ট হয়ে যাচ্ছি ডে বাই ডে। কিন্তু এদের এদের টাকা যেমনই আছে না কেন, এরা সৌন্দর্যকে প্রায়োরিটি দিচ্ছে, বা হচ্ছে বাইরের ভিউকে সুন্দর করে সাজিয়েছে যেন পর্যটক এসে সব কিছু সুনাম করতে বাধ্য হয়। এই জিনিসটা বেশি ভালো লাগছে। সন্ধ্যা শেষে অনেক রেস্ট করার পরে কিছুক্ষণ পরে বের হই শহরটা একটু ভিজিট করার জন্য। দেন শহরটা কিছুটা ভিজিট করে দেখতে পাচ্ছি আসলে খুব সুন্দর করে ওদের শহরটা সাজানো গোছানো। এটা বেশি ভালো লেগেছে যে হচ্ছে গ্রিন ভিউ এবং চমৎকার করে মিডল পয়েন্টে ওরা ওদের রেড টাইলস দিয়ে সুন্দর করে সাজিয়েছে মিডল পয়েন্টটা। এগুলো আসলেই সুন্দর, এগুলো হচ্ছে দেশ সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এগুলো যেভাবে কাজ করতে হয় সেটা সেভাবেই ওরা সৌন্দর্য মানে ফুটিয়ে তুলেছে। এগুলো ভালো লেগেছে আসলে। সরি ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, এটা ভাল লাগছে না। যে যদি আপনাদের কাছে বিরক্ত লাগে তাহলে অবশ্যই স্কিপ করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। কারণ হচ্ছে আমি আসলে দেখাচ্ছি মরক্কো দেশের পরিবেশ, বা হচ্ছে ওদের ছোটোখাটো সিটিগুলো দেখতে কেমন, এটাই আমি আসলে শেয়ার করতে চাচ্ছি আর কি আপনাদের সাথে। এবং মজার বিষয় হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডগুলো আছে, এটাও ভালো লেগেছে যে আপনি চাইলে এখান থেকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এখান থেকে আপনি সব ধরনের কেনাকাটা করতে পারবেন। রাত কেটে সকাল শুরু হয়, উদ্দেশ্য হচ্ছে সাহারা মরুভূমির, এবং যতদূর যাওয়া যায়, আসলে মরুভূমির তো কোনো শেষ নাই, সেটা তো সবাই অবগত আছে। কিন্তু যত দূর যাওয়া যায় অত দূর পর্যন্ত মরুভূমিকে আপনি চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। আমার শেষ সকাল শেষ হয়, তারপরে হচ্ছে আমি প্রায় সিটি থেকে 250 মাইল পাড়ি দিয়ে আসি সাহারা মরুভূমির একটা পয়েন্টে। কিন্তু আরও দুঃখজনক হচ্ছে সেখান থেকে আমাকে প্রায় আরও 50 থেকে 60 মাইল পাড়ি দিতে হবে সাহারা মরুভূমির এই বিশাল রোড ধরে। দেন গিয়ে আমি হয়তো খুঁজে পাবো হচ্ছে সাহারা মরুভূমির একটা ছোট কিনারা। কিনারা বলতে বলা যায় হচ্ছে আপনি যদি আমাদের যে নদীগুলো আছে, নদী তো হচ্ছে সাগরের বা সাগর মহাসাগরের একটা পার্ট। তো আমি হয়তো সে পার্টে যাচ্ছি যেটা হচ্ছে সারা মরুভূমির নদী বলা যায়।
তো সাহারা মরুভূমি সম্পর্কে তো অবগত আছেন, কারণ এত বিশাল পৃথিবীর প্রায় ১০-১২টা দেশ নিয়ে সাহারা মরুভূমি অবস্থিত। এখানে আসলে শেষ বলতে কোনো কিছুই নেই। কারণ আমি যদি আপনাকে আরও ছোট করে একটা এক্সাম্পল দিই, আই থিংক আপনি গেস করতে পারবেন সাহারা মরুভূমির বিস্তৃত কত বিশাল। সাহারা মরুভূমি হচ্ছে ৯৪ লক্ষ বর্গ কিলোমিটার। ৯৪ লক্ষ বর্গ কিলোমিটার, তার মানে বলা যায় বাংলাদেশের মতো প্রায় ৯০ থেকে ৯২টা দেশ নিয়ে একটা সাহারা মরুভূমির পুরো মরুভূমি অবস্থিত। তার মানে বোঝাই যাচ্ছে যে এত বিশাল সাহারা মরুভূমি, এটার আসলে কোনো কূল নেই, কোনো কিনারা নেই। এটার কিনারায় যেতে গেলে এই যে এটার কিনারা যাব বলেই আমাকে এখনও প্রায় ৭ থেকে ৮টা মাইল ৫০ থেকে ৬০ মাইল পর্যন্ত আমাকে পাড়ি দিতে হচ্ছে। এভাবে রোড ধরে আমি প্রথমে যাচ্ছি বাইক দিয়ে একটা পয়েন্টে, সেই পয়েন্ট থেকে আমাকে যেতে হবে ওদের মরুভূমিতে যাওয়ার একটা প্রসেস আছে, হ্যাঁ? সেই গাড়িগুলো দিয়ে যাওয়া যায়, সেই গাড়িগুলো দিয়ে যেতে হবে। যাই হোক, এভাবে দীর্ঘ পথ পাড়ি দিতেই সেখানেই এই রোডে আমি ক্লান্ত হয়ে যাই। তারপরেও উদ্দেশ্য হচ্ছে সাহারা মরুভূমি ভিজিট করা। কারণ সাহারা মরুভূমি সম্পর্কে আমরা আসলে অনেক শুনেছি, কিন্তু এটা ভিজিট করার একটা দারুণ আ কিউরিওসিটি অনেক দিন ধরে থেকেই আছে। কিন্তু তারপরও একটা ব্যাপার হচ্ছে, যে জায়গাটা ভিজিট করতে যাব সেটাও নাকি আম পাথরের মরুভূমি, সেটা বালির মরুভূমি না। আমি হয়তো পাথরের মরুভূমি পর্যন্ত আমি ভিজিট করতে পারবো। বালি পর্যন্ত যদি আমাকে যেতে হয়, তাহলে আমাকে আরও প্রায় ৭ থেকে ৮০০ মাইল আমাকে পাড়ি দিতে হবে। দেন গিয়ে বালির এরিয়াটা হয়তো ভিজিট করার সুযোগ পাবো। সেটা তো কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এটলিস্ট অন্তত পাথরের এরিয়াটা তো ভিজিট করার সুযোগ পেয়েছি। তো ওকে, শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাহারা মরুভূমির একটা কূলে এসে দাঁড়াই। দেন গিয়ে সাহারা মরুভূমিকে এভাবে ভিজিট করার সুযোগ পাই। যদিও দেখতে পাচ্ছেন একেবারে বালি না, এটা পাথর, ছোট ছোট পাথরগুলো। এবং এভাবেই হচ্ছে বিস্তৃত আছে কয়েকশো মাইল। দেন গিয়ে বালির মরুভূমিকে পাওয়া যায়। যাই হোক, অতটুকু পর্যন্ত যেটা বললাম যাওয়া সম্ভব না। চলুন আমরা একসাথে মরুভূমির কিছু দৃশ্য শেয়ার করি। দেখি, যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা এতটাই দূরে, এখান থেকে দেখা যাচ্ছে এত দূরে। এবং এটা আমি আমার বাসা থেকে দেখেছি, যখন আমি আমার বাসার টপ লাইক হচ্ছে আমার হোটেলের টপ ইয়াতে ছিলাম, ফ্লোরে ছিলাম, সেখান থেকে আমি দেখি এই পাহাড়গুলো। এবং এতগুলো মাইল পাড়ি দেওয়ার পরেও আমি পাহাড়গুলো এখনও দেখি ঠিক এখান থেকে এতটুকু দূরে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পাহাড়গুলো যতটুকু কাছে দেখা যাচ্ছে, এটার মনে হয় দূরত্ব এখান থেকে আরও ৪-৫০০ কিলোমিটার কম হবে না মিনিমাম, এতটুকু দূরত্ব। এখানে ভিজিট করার মতো মানুষ যারা আসে প্রত্যেকের জন্য আসলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে ছোট ছোট রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি অনেক দূর পাড়ি দিয়ে এসে ক্লান্তি দূর করার মতো একটা দারুণ ব্যাপার আছে। এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। তো ছোট ছোট দেখা যাচ্ছে অনেক দূরে দূরে ছোট ছোট ঘর আছে, যেগুলো হচ্ছে ওরা কোনো রকম একটা রেস্টুরেন্ট করে রেখেছে, যেখানে মানুষের একটা ক্লান্তি দূর হওয়ার মতো একটা ব্যাপার থাকে। যাই হোক, পাহাড়গুলো মানে মরুভূমির ভাইবটা দেখতে পাচ্ছেন, আই থিংক সো, যে পাহাড়ের মতো কিছুটা। যে রাস্তা দিয়ে আমি এসছি সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, পাথরগুলো ঠিক এমনটাই। সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূর দেখা যাচ্ছে হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখন সেটা ভিজিট করার প্ল্যান চলছে, তো সেদিকে আসলে মুভ করছি, যে আসলে সেদিকে কি আছে সেদিকে দেখা যাক। চলে আসলাম সেখানে, এবং চলতে চলতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আনবিলিভেবল একটা ব্যাপার। এত উঁচু একটা পাহাড় এবং মরুভূমির বুকেই এত চমৎকার একটা ভিউ ওরা এখানে ফুটিয়ে তুলেছেন। একটা দারুণ সুইমিং পুল এখানে, এবং বসার স্পেস পুরোটাই ভিআইপি একটা ভাইব এনেছেন। যাই হোক, তবে সত্যিই উপভোগ করার মতো একটা ব্যাপার, কারণ এই দৃশ্যগুলো সাধারণত আমাদের চোখে একেবারে খুব কম পড়ে। এগুলো তো মানুষ ভিজিট করতে আসে বলেই হয়তো এভাবে সাজানো হয়েছে, কিন্তু এখান থেকে আরও যদি আপনি
200-250 মাইল মানে ভেতরে চলে যান তাহলে সেখানে আর কোনো সুবিধা পাওয়া যাবে না। এত চমৎকারভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন। এটা বেশি ভাল লাগছে যে হচ্ছে মরুভূমিতে এভাবে ওরা পাহাড়ের উপরে একটা দারুণ রেস্টুরেন্ট দিয়েছেন এবং মানে এটা একটা ব্যাপার হচ্ছে কি মানে এখানে সবকিছু খুব মানে ভালো এক্সপেন্সিভ। আমি এখানে কথা বলেছি। তো একটা বিষয় হচ্ছে এখানে এক্সপেন্সিভ হলেও আপনি 200-250 মাইল এখানে পাড়ি দিয়ে আসার পরে আপনার মধ্যে যে একটা ক্লান্তি কাজ করবে এবং বিশেষ করে হচ্ছে মানে মরুভূমি ভিজিট করতে গেলে যা হয় সেটা তো বলাই যায় আপনার এখানে ক্লান্তি হয়ে যাবেন তো এটা অবশ্যই সেই ক্লান্তকে যেভাবে ওরা মানে রিফ্রেশ দেওয়ার মতো একটা দারুণ একটা প্লেস করেছেন বা হচ্ছে রেস্টুরেন্ট বা হচ্ছে সুইমিং পুল ওভারঅল সব কিছু এবং থাকার ব্যবস্থাও এখানেও আছে। তো এই যে জায়গাটা অনেক এক্সপেন্সিভ হলেও মজার বিষয় হচ্ছে যে অ্যাটলিস্ট অন্তত আপনি স্বস্তি তো পাবেন। আপনার কাছে টাকা থাকলে আপনি অ্যাটলিস্ট স্বস্তি তো পাবেন। এটাই হচ্ছে ব্যাপার। তো আসলে ভিউগুলো এত বেশি ভাল লাগছে এটা বলা বাহুল্য। আমি যতটুকু আমার মানে হাতের মানে আমার ক্যামেরার যতটুকু জাদু ছিল আমি চেষ্টা করেছি সেভাবে ভিউগুলো শেয়ার করার জন্য। মরুভূমিটা হচ্ছে লাইক পাহাড়ের মতো, ঢেউর মতো যেভাবে হচ্ছে ঢেউ আ আপস অ্যান্ড ডাউন হয়ে আছে ঠিক সেভাবেই হচ্ছে আরকি। এটা বাই দ্য ওয়ে Thank এটা you হচ্ছে very আরেকটা much. রেস্টুরেন্ট আমি ভিজিট করি। সেইখানে এসে এই চমৎকার ভিউগুলো আমি আবার মানে নেওয়ার সুযোগ পাই। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যারা কাপল আছে তাদের জন্য সুন্দর একটা আ ইয়ে করে রেখেছেন। ওয়াও! যতটুকু সম্ভব হয়েছে আমি ঝুম করে নেক্সট আ অ্যান্ড বিফোর নেক্সট আমি আফটার নেক্সট আমি হচ্ছে পাহাড়গুলো আমি ইয়ে করার চেষ্টা করি। কিন্তু এত দূরে এগুলো আসলে বললাম যেটা প্রায় ৪-৫০০ মাইল পাড়ি দেওয়ার পরও আমার মনে হয় না আমি এটার ছোঁয়া পাবো। মানে আমি একটা পাহাড় থেকেই মূলত হচ্ছে এই ভিডিওগুলো নিচ্ছি যে মানে কেমন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানকার চেয়ার, টেবিল তারপরে হচ্ছে মানে সুন্দর করে মানে একটা গুছিয়ে রেখেছে সবকিছু। এটা বেশি ভালো লেগেছে এবং আমি ওদের রেস্টুরেন্টের ভেতরেও ভিজিট করি। এটার মজার বিষয় হচ্ছে এখানে সন্ধ্যা মৌসুমে অনেক বেশি ভাল লাগে কারণ হচ্ছে ইভিনিং টাইমে যখন খোলা আকাশের নিচে এভাবে মানে লাইট জ্বলবে এবং আম চারিদিকে দেখা যাচ্ছে মরুভূমির একটা বাতাস থাকবে। এই ব্যাপারটা এটা এটা হচ্ছে আ আমাদের This is the very আ restaurant. অ্যারাবিক কান্ট্রির যে ইয়াগুলো আছে It's a very লাইক হচ্ছে reception মানুষ place. যেভাবে খাবার-দাবার খায় বা হচ্ছে ওদের যে ট্র্যাডিশনটাকে ওরা হচ্ছে ফলো করে চলছে আরকি। যাই হোক, তো আমরা ভিডিওটা দেখি আসলে ভিডিও আম কেমন দেখা যাচ্ছে পুরো ভিউটা। আচ্ছা, ওয়াও! আসলেই অসাধারণ ছিল সবকিছু। ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে সেজন্য অনেক বেশি দুঃখিত। তবে এই দৃশ্যগুলো আমরা সাধারণত খুব কমই দেখি বা হচ্ছে দেখার সুযোগ পাই না। সেজন্য আসলেই এই দৃশ্যটাকে একটা মেমোরি করে রাখার জন্য মূলত হচ্ছে এই কাজটা করা। তো আমার ভিডিও লেন্দি হচ্ছে প্লিজ আপনার যদি একান্তই খারাপ লাগে তাহলে আপনি স্কিপ করুন প্লিজ। কারণ আমাকে গালি দিবেন না। কারণ আমি চাচ্ছি এই সুন্দর দৃশ্যগুলো বা এই স্মৃতিগুলোকে একটা মেমোরি করে রাখার জন্য বা আমার চোখে আমি যে সুন্দর দৃশ্যটা উপভোগ করে এসেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ সাহারা মরুভূমিতেও মানে আমরা তো আসলে সাধারণত এর থেকে বড় জায়গাগুলো ভিজিট করি। কিন্তু সাহারা মরুভূমি আমরা সাধারণত ভিজিট খুব কমই করি। যারা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার করে তারা হচ্ছে পৃথিবীর সবকিছু ভিজিট করার সুযোগ পায় বা সুযোগ করে নেয়। কারণ হচ্ছে ওদের আসলে উদ্দেশ্য হচ্ছে সবকিছু ভিজিট করা। সে সুবাদে তাদের হিসাবটা আলাদা। কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল যারা হচ্ছে এমনিতে ছোটখাটো জিনিসগুলো ভিজিট করি, সেই সুবাদে আমরা কখনো সাহারা মরুভূমি অন্তত ভিজিট করতে আসি না। কারণ এটা আফ্রিকার একটা দেশ বা আফ্রিকাতে পড়েছে। বিশেষ করে হচ্ছে সাহারা মরুভূমি পুরোটাই আফ্রিকাতে পড়েছে। তো আমি এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এই মুহূর্তে
আম যে সিচুয়েশনটা আমি আসলে মানে ফেস করছি এবং আপনাদেরকে করাচ্ছি, এটাই ভাল লাগছে যে হচ্ছে মানে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এখানকার ভিউ আমি দেখেছি এবং আমি দেখাচ্ছি। এটা বেশি ভাল লাগছে আলহামদুলিল্লাহ। ১০,০০০ বছর পূর্বে মরুভূমি ছিল সবুজ শ্যামল একটা বন। তারপর থেকে মরুভূমিতে পূর্ণতা পায়। আরেকটা ব্যাপার হচ্ছে মরক্কো দেশটা বাংলাদেশের মতো এত ছোট না, অনেক বিশাল, প্রায় ৭ লক্ষ বর্গ কিলোমিটার নিয়ে একটা মরক্কো দেশ। কিন্তু সেখানে মাত্র ৩ কোটি জনসংখ্যা। এই বিষয়টা আমার কাছে বেশি অবাক লেগেছে। কারণ এত বিশাল একটা দেশে মাত্র ৩ কোটি। যাই হোক তারপরেও তাদের অর্ধেক তো মরুভূমির কাছেই। তবে ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে, সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পেজে লাইক দিয়ে। ধন্যবাদ। ফি আমানিল্লাহ।